সবাই খুব এক্সাইটেড ছিল যে শাহরুখ খানকে ডন 3-তে আবার দেখা যাবে, কিন্তু ফারহান আখতার এখানে কিন্তু জানিয়ে দিয়েছেন যে নতুন ডন দেখা যাবে, অর্থাৎ রণবীর সিং। এখানে নতুন জেনারেশনের সাথে সবকিছু পরিবর্তন হয়, আর এর আগেও পরিবর্তন হয়েছে। মেন ডনে তো আপনি অমিতাভ বচ্চন জিকে দেখেছেন এবং তারপর আপনারা শাহরুখ খানকে দেখেছেন, যিনি ডন সিনেমারই 2টো পার্ট রিলিজ করেছেন। এরপর আমরা ডন 3-তে কিন্তু দেখতে পাবো রণবীর সিংকে। রণবীর সিং কতটা ফিট বসবেন এই ক্যারেক্টারটাতে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। হয়তো দেখতে দেখতে মানুষ সহ্য করে নেবে বা চোখের মধ্যে বসে যাবে, বা আজকালকার জেনারেশনের ছেলেগুলো এই রোলটাকে তাকে খুব পারফেক্ট মনে হবে। যে সমস্ত মানুষ আমাদের মতো রয়েছে যারা তাকে ডন হিসাবে আর দেখতে পাবেন না, তার জন্য গুড নিউজ। সেটা হচ্ছে ডন সিনেমাতে নয়, কিন্তু কিং সিনেমাতে শাহরুখ খান ডনের ভূমিকায় আবার দেখা যাবে। ডনের ভূমিকায় খুব একটা উনি পার্ট করেননি, কিন্তু এই সিনেমাতে অর্থাৎ কিং সিনেমা, যেটা আপকামিং প্রজেক্ট তার, যেটার জন্য তিনি খুব এক্সাইটেড হয়ে আছেন, সেই সিনেমাতে আবার তাকে ডনের ক্যারেক্টার দেখা যাবে। এই ডনের ক্যারেক্টার কিন্তু ডন সিনেমার ক্যারেক্টার নয়, এখানে ডন যেটা ভাইগিরি সেই ক্যারেক্টারে শাহরুখ খানকে আপনারা আবার দেখতে পাবেন। এই ক্যারেক্টারের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হলো তার মেয়ে সুহানা খান সিনেমাতেও কিন্তু তার মেয়ের ভূমিকায় দেখা যাবে, এটা কিন্তু শোনা যাচ্ছিল। এখনো অবধি যদি বলা যায় তাহলে শাহরুখ খানের সব থেকে বড় প্রজেক্টের মধ্যে একটা হবে এই কিং সিনেমার নামেই আপনি বুঝতে পারছেন শাহরুখ খান এখানে কিং হবেন। উনি অলরেডি বলিউডের কিং হয়ে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে বলিউড যখন ডুবে যাচ্ছিল সেই সময় কিভাবে একের পর এক সিনেমা নিয়ে এসে, সাহসী সিনেমা নিয়ে এসে বলিউড ইন্ডাস্ট্রিকে এবং নিজের কেরিয়ার দুটোকেই একসাথে বাঁচিয়ে ফেলেছেন। এর সাথে এমন এমন সিনেমা উপহার দিয়েছেন যেটা একটার পর একটা ব্লকবাস্টার এবং ফিল্মফেয়ার বা অন্যান্য যত অ্যাওয়ার্ড রয়েছে সব কিছু জিতে নিয়েছেন। এক একটা সিনেমার মধ্যে এত খরচা করা হয়েছে। এর সাথেও এই কথাটা না বললেই নয় যে এই সিনেমাতে এটলির মতো সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর রয়েছেন, যিনি দুর্দান্তভাবে এই সিনেমাতে কাজ করেছেন। এছাড়াও শাহরুখ খান পাঠান করেছেন এবং ডাঙ্কি করেছেন। প্রথম দুটি সিনেমা সত্যি সুপার ডুপার হিট হয়েছে। ডাঙ্কি সিনেমাটাও অনেক মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে, কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হতে পারেনি। কিন্তু এক বছরে 3-3টে সুপার হিট সিনেমা দেওয়া কম কথা নয়, আর এখানে কিন্তু তিনি সবাইকে টপকে ওপরে চলে গিয়েছেন। এবারে যদি আমি কিং এর কথা বলি, কিং সিনেমাতে অসাধারণ অ্যাকশন দেখা যাবে, ভাইগিরি দেখা যাবে, একটা ডনের যে রুতবা থাকে সেই জিনিসটা দেখা যাবে। এছাড়াও সুহানা খান এখানে কোন ক্যারেক্টারে রয়েছে সেটা কিন্তু এখনো সব থেকে বড় প্রশ্ন রয়েছে। তিনি ভালোর দিকে আছেন, খারাপের দিকে আছেন, তিনি ভিলেনের অভিনয় করবেন নাকি তিনি একদম ভোলি ভালি বাচ্চির অভিনয়ে দেখা যাবে, এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন রয়ে গেছে। যদি আমি আপনাদেরকে এই সিনেমার নির্দেশকের কথা বলি, তিনি হচ্ছেন সুজয় ঘোষ। সুজয় ঘোষ এখানে এই সিনেমাতে ডায়লগের ভারটি নিয়েছেন, এছাড়াও স্ক্রিপ্টিং এর উপর তিনি কাজ করছেন এবং প্রত্যেকটা বাকি জিনিস তো রয়েছে। দুজনে মিলে যে সিনেমাটিকে নিয়ে আসছেন, সেপ্টেম্বরে যার শুটিং শুরু হতে চলেছে খুবই তাড়াতাড়ি, যেটার জন্য শাহরুখ খান নিজেও এক্সাইটেড আছেন, কারণ তার সাথে তার মেয়েও একই স্ক্রিনে দেখা যাবে। এই প্রথমবার হবে যে শাহরুখ খান তার নিজের মেয়েকে লঞ্চও করছেন বলতে পারেন, বা সিনেমার পর্দায় সুহানা খান প্রথমবার আসছেন। এবারে বাপ আর মেয়ে এই দুজনের যে জুটি তৈরি হচ্ছে, এটা পর্দার মধ্যে কতটা ভালোভাবে দেখা যাবে এটার জন্য কিন্তু সবাই খুব এক্সাইটেড। তিনি একটা ইন্টারভিউতে এও বলেছেন যে সুহানা খান এই সিনেমাতে সত্যিই খুব দুর্দান্ত কাজ করবে বলে আমার মনে হচ্ছে এবং আমি তাকে সেইভাবেই প্রিপেয়ার করাবো। একজন বাবার এটা কিন্তু সত্যিই দায়িত্ব। বাকি বন্ধুরা আপনারা বলুন, আপনারা কিং সিনেমার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব বা একটা ফলো টাচ করে দিন, এটাতেই আমাদের অনেক সাপোর্ট হয়ে যাবে। আর এই ধরনের ভিডিও আপনি প্রত্যেক দিন পাবেন। আমি জ্যাক, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ।